এই তোমার অনেক সময় হয়েছে। বাবারে তো দুটো পায়ে দিই সারা দিন রোদের মধ্যে অনেক খাটাখাটনি গেছে, এখন অন্তত তোর রেডিওটা চালু করিস। আমি কিছু কইলেই তো রেডিও হয়ে যায়। ঘরে একটা চাইলো নাই, চাই থাকে তরকারি থাকে না, তরকারি থাকলে চাই থাকে না। আমার না খেয়ে বয়ে বয়ে অপেক্ষা করতে হইব। চা কখন আইবো, অফিস কইরা বাজার কইরা দিব, আমি রান্ধবো, তারপরে আমি খাবো না। কোনো তো বাড়াবাড়ি করিস না, যে বাড়া তো লাইছি যেটা লাইছে রান্না করছা। আমি বাড়াবাড়ি করি? তোমার মতো একটা মিসকিনের লগে বিয়ে হয় আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। ওই যে পাশের বাড়ির আয়েশা জামাই রিকশা চালায়, তারপরে ডেলি ডেলি তরকারি দিয়ে ভাত খায়। এই তুমি কি আনছো? এই তরকারি দিয়ে আইছো। সাথে নিয়ে আইছো, বুড়া ফিরাই দেই আনতে পারো তুমি। হ্যাঁ, টেস্ট করবে তুমি না খাচ্ছো, তোমার মনে আছে? আচ্ছা, স্বাদ কেমন মনে আছে সেটা? মাংসের স্বাদ কেমন তোমার মনে আছে? রিকশা চালাইতে পারো না? না, সেটা তো করবা না। আর খালি ভাতের মাগো মতো মেশিনটা কাঁধের মধ্যে লয়ে ছুটতে। আজকে কইছস আর কোনোদিন তোর মুখে নিয়ে কথা না বাইরে করে দিলাম। এই কাম আমার বাপে শিখাইছে। এই মেশিন আমার বাপে নিজের হাতে আমার ধরাই দিছে। আমি যখন এই কাম করি তখন আমার কাছে মনে হয় আমার বাজান আমার লগে আছে। তখন আমি এই মেশিনের শব্দ শুনি, আমার কাছে মনে হয় আমার বাজান আমার লগে কথা কইতেছে। আবেগ ধরে পানি খেতে পারো না? ভাত খাওয়ানোর দরকার কি তোমার? আমার তো এত আবেগ নাই, আমার ভাত খাওয়ান লাগে। আর ভালো লাগতেছে না, সারাদিন খাটাখাটি করে মেজাজ এমনি খারাপ। দোকানদার আশিকের বাচ্চা একটা ক্যামেরা দিয়ে সদাই মজাই দিব। আচ্ছা, ঠিকই কইছে। কি নোংর খানা খুলে কইছে যে সব কিছু তোমারে ধীরে ধীরে দিব।